তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে ডিএসসিপি সার্ভার ইনস্টল করা। এখন আমরা আমাদের এই যে ডিসি সার্ভারটা আছে সেই সার্ভারটাতে আমরা আমাদের ল্যান পোর্টে একটা স্ট্যাটিক আইপি বসাইছি, তাই না? একটা স্ট্যাটিক আইপি আমরা বসালাম 137.10। খেয়াল করে দেখেন আমাদের এই সার্ভারটা একটা ডোমেইন কন্ট্রোলার ডিসি। এটার সাথে কি আমাদের ডিএসসিপি সার্ভিসের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক কিন্তু নাই। ডিএসসিপি সার্ভিস টোটালি আলাদা একটা সার্ভিস, তাই না? তো মনে করার কোনো দরকার নাই যে ডিএসসিপি সার্ভিস করতে হলে আগে ডিসি সার্ভিস লাগবে। আগে কি লাগবে এডিসি সার্ভিস? এডিএস এর কোনো প্রয়োজনই কিন্তু আমাদের নাই। তাহলে আমরা কোথায় চলে যাব? নতুন একটা সার্ভিস ইনস্টলেশন কিভাবে করে? ম্যানেজ অ্যাড রোলস অ্যান্ড ফিচার। নেক্সট নেক্সট নেক্সট। এবার এখানে আমাদের কোনটা সিলেক্ট করতে হবে? ডিসিপি সার্ভার। সবাই কি পাইছি আমরা? চেক বক্স অ্যাড ফিচার। এখানে একটা ওয়ার্নিং দিছে। ওয়ার্নিং কি? নো স্ট্যাটিক আইপি অ্যাড্রেসেস ওয়্যার ফাউন্ড অন দিস কম্পিউটার। এটা কেন বলছে? কারণ আমাদের কম্পিউটারে দুইটা অ্যাডাপ্টার আছে। একটা ব্রিজ যেটা কি আসলে ডিএসসিপি দিয়ে আইপি পাচ্ছে, তাই না? যে কারণে সেই ওয়ার্নিংটা শো করছে। তো আমাদের এই ওয়ার্নিংটা আমরা ওভারলুক করতেই পারি, কারণ আমরা ল্যানে ডিএসসিপি দিব, তাই না? তো ল্যানে আমরা স্ট্যাটিক আইপি অলরেডি বসাই ফেলছি। কন্টিনিউ। নেক্সট নেক্সট নেক্সট। ইনস্টল। খুব সহজ। তাহলে রোলটা ইনস্টল করা খুব সহজ, কিন্তু মনে রাখতে হবে যে ডিএসসিপি সার্ভিসটা ইনস্টল করার আগে কি কি কাজ করতে হয়। এক নাম্বার কাজ, আপনার নেটওয়ার্কে পূর্ববর্তী কোনো ডিএসসিপি সার্ভার আছে কিনা খেয়াল করতে হবে। যদি থাকে আগে সেটাকে শাটডাউন করতে হবে, তাই তো? দ্বিতীয় কাজ, অবশ্যই আপনার সার্ভারে একটা স্ট্যাটিক আইপি বসাতে হবে। যে সিরিজে ডিএসসিপি আপনি করবেন সেই নেটওয়ার্কের, অর্থাৎ আপনার যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের একটা স্ট্যাটিক আইপি আপনার মেশিনে বসাতে হবে। এই দুইটা কাজ হচ্ছে আমাদের প্রিরিকুইজিট। বুঝা গেল? ভেরি গুড। হয়ে গেছে সবার? দেখেন এটা যখন ইনস্টলেশন হয়ে গেল তখন আমাদের এখানে একটা নোটিফিকেশন আসছে। কি নোটিফিকেশন? কমপ্লিট ডিসিপি কনফিগারেশন। পাওয়া গেল? কমপ্লিট ডিসিপি কনফিগারেশনে আমরা ক্লিক করলাম, চলে আসলো ডিসিপি কনফিগারেশন উইজার্ড। নেক্সট। এইখানে আমাদেরকে এই ডিএসসিপি সার্ভারটার অথরাইজড ইউজারকে কমিট করতে হয়। তো আমাদের ক্ষেত্রে অথরাইজড ইউজার হচ্ছে আমাদের বি1 ডোমেইনের অ্যাডমিনিস্ট্রেটর, তাই তো? যেহেতু আমার এটা এডিডিএস, তাই না? যদি ডোমেইন না থাকতো তাহলে শুধু অ্যাডমিনিস্ট্রেটর হইতো। ওকে, যেহেতু ডোমেইন আন্ডার সেক্ষেত্রে b1/administrator, তাই তো? বাই ডিফল্ট এটাই দেওয়া আছে, বাই ডিফল্ট পেয়ে গেছে অলরেডি। কমিট, সাথে সাথে কমিট হয়ে যাবে। ওকে, ক্লোজ। দেখেন কোনো ওয়ার্নিং এ নতুন কিছু আছে? নাই। তার মানে আমাদের ডিএসসিপি সার্ভারটা এখন অ্যাক্টিভেটেড। কিন্তু ডিএসসিপি সার্ভিসটা আমরা ইনস্টল করছি, কিন্তু ক্লায়েন্টকে যে সে আইপি দিবে, কোন আইপি দিবে ডিএসসিপি করে দিতে হবে সেটা কি আমরা বলছি? না, ক্লায়েন্ট তো ডিএসসিপি করতেই হবে, কিন্তু কোন আইপিটা পাবে ক্লায়েন্ট? কোন সিরিজের আইপি পাবে আমরা কিছু বলছি এখন? আইপি ডিক্লেয়ার করা হয়নি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে আইপি রেঞ্জটা ডিক্লেয়ার করে দিতে। কোথা থেকে করব? ডিএসসিপি ম্যানেজার থেকে। দেখেন এইখানে বাম দিকে ডিএসসিপি নতুন একটা সার্ভিস ইনস্টল হয়ে গেছে, তাই না? এইখানে আপনি যদি রাইট মাউস ক্লিক করেন এই সার্ভার নেমের উপরে, দেখবেন এখানে ডিএসসিপি ম্যানেজার চলে আসছে। আসছে? পাইছি সবাই? কোথা থেকে? বাম দিকে প্রথমে ডিএসসিপি সার্ভিসে ক্লিক করছি, তারপরে ডান দিকে সার্ভারে রাইট মাউস ক্লিক করে আমরা পেয়ে গেলাম কি? ডিএসসিপি ম্যানেজার। সবাই পাইছি? অথবা টুলস এর ভিতরে দেখেন ডিএসসিপি একটা অপশন আছে, নতুন টুল ইনস্টল হয়ে গেছে, তাই না? ডিএসসিপি শুধু নাম হচ্ছে কি এখানে ডিএসসিপি, দুইটাই আসলে ডিএসসিপি ম্যানেজার, একই জিনিস। ক্লিক করেন, চলে আসলো ডিএসসিপি ম্যানেজার। সবার আসছে? এটা আসে নাই? গুড। খেয়াল করে দেখেন এইখানে আমরা আমাদের এই সার্ভারের নাম দেখতে পাচ্ছি, তাই না?
এটাকে যদি এক্সপ্যান্ড করেন দুই ধরনের আইপি সিরিজ আমরা ডিক্লেয়ার করতে পারি, একটা IPv4 আর একটা IPv6। যেহেতু আমাদের নেটওয়ার্ক IPv4, তাহলে আমরা IPv4 ইউজ করবো, তাই তো? দেখেন IPv4 এর ভিতরে যে তিনটা কন্টেইনার আছে, তিনটা কন্টেইনারই আসলে খালি। সার্ভার অপশন, পলিসি, ফিল্টারস, অ্যালাউ, ডিনাই সব খালি, তাই না? আমাদের এই IPv4 এ নতুন একটা স্কোপ ডিক্লেয়ার করতে হবে। দেখেন এখানে বলা আছে a scope is a range of IP address assigned to computers requesting a dynamic IP address. You must create and configure a scope before dynamic addresses can be assigned. তার মানে কি? তার মানে হচ্ছে কোনো একটা ডাইনামিক সার্ভিস বা DHCP স্টার্ট করার আগে আমাদেরকে একটা স্কোপ ডিক্লেয়ার করতে হবে। স্কোপ কি জিনিস? স্কোপ হচ্ছে রেঞ্জ অফ আইপি, তাই তো? তাহলে আমরা IPv4 এ নিউ স্কোপ, রাইট মাউস ক্লিক করে নিউ স্কোপ পাইছি আমরা। স্কোপটা হচ্ছে আইপি রেঞ্জ। হুম, বললাম আমরা, পাওয়া গেল। নেক্সট, যে কোনো একটা নাম ধরেন দিলাম আমার DHCP, যে কোনো ডেসক্রিপশন আপনাদের ইচ্ছা মতো না দিলেও চলবে। আইপি অ্যাড্রেস রেঞ্জ, আমাদের নেটওয়ার্ক কত? 192.168, আমারটা কত? 137। তাহলে 10 তো আমার আইপি, নেটওয়ার্ক হচ্ছে 137.0, তাই না? এখন আমি এই নেটওয়ার্কে কতগুলো আইপি আসলে দিতে চাই, রেঞ্জটা, তাই না? তাহলে সেটা আপনি বলবেন, আপনি সেটা 1 থেকে শুরু করে 254 পর্যন্ত ডিক্লেয়ার করতে পারি, তাই না? যেহেতু আমার /24, অথবা আপনি চাইলে এর কমও ডিক্লেয়ার করতে পারেন। ধরেন আমরা ডিক্লেয়ার করলাম 11 থেকে 192.168.137 ডট ধরেন 150। ওকে, ডিক্লেয়ার করলাম। তার মানে কি 11 থেকে শুরু করে যে আইপিটা আমরা ল্যানের ডিএসপি দিছে, যে রেঞ্জটা দিছে /24, ওই সেম ব্লকে কি এখানে আমি ডিএসপি করব? অবশ্যই। একটা আইপি না, আইপি 11টা আইপি আপনি হবে মাল্টিকাস্ট স্কোপ যদি করতে চান। এখন এটা আপনি আইপি যাই দিবেন ও পাবে ক্লায়েন্ট, নেটওয়ার্ক তো কাজ করবে, নেটওয়ার্কে তো কাজ করে। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? হ্যাঁ, কোন জায়গাটা? ও 11 আমার না, এই আইপি অ্যাড্রেস থেকে 11 থেকে শুরু করে 150 পর্যন্ত আইপি ডিসিপির মাধ্যমে দিবে সার্ভারটা, এটা বলছি আমি। এটা আপনি 1 থেকে শুরু করে 254 পর্যন্ত দিতে পারেন, যেহেতু আমার /24, তাই তো? /24 আইপি হতে পারে কত? 1 থেকে 254, তাই না? সেটাই আপনি এখানে বলতে পারতেন, পুরাটাও বলতে পারেন বা এতটুকু বলতে পারেন। এবার কি বুঝতে পারছি? নেক্সট, অ্যাড এক্সক্লুশন লিস্ট। এক্সক্লুশন মানে কি? আপনি যে রেঞ্জটা দিবেন এই রেঞ্জের মধ্যে থেকেও যদি আবার কোনো আইপি আপনি বাদ দিতে চান, যে না আমি এই আইপি গুলো আবার দিব না, তারপর 20 থেকে 30 পর্যন্ত আমি দিবেন না। ধরেন ধরেন আপনার মনে হইলো যে না আমি 20 থেকে শুরু করে 30 পর্যন্ত আইপি দিব না, আমার ইচ্ছা, তাই তো? আমাদের যা ইচ্ছা তাই তো আমরা করতে পারি, তাই না? দিলাম না, তাহলে কি হবে? 11 থেকে শুরু করে 19 পর্যন্ত আইপি সে ডিস্ট্রিবিউট করবে, আবার 31 থেকে শুরু করে 150 পর্যন্ত আইপি ডিস্ট্রিবিউট করবে, তাই না? এখন ধরেন আপনার মনে চাইলো যে না আমি 100 আইপি, এটা সুন্দর, এটাও দিব না, সরি। তো যেটা যেটা দিবেন না সেটা সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি একটা সিঙ্গেল আইপি দিতে পারেন, আবার রেঞ্জও বলতে পারেন। বুঝা গেল? কোনো সমস্যা আছে? বিষয়টা কি এরকম যে আমি মনে করেন যে 11 থেকে সিলেক্ট করলাম 55 পর্যন্ত, আমি যদি 11 আগের আইপি ডিজেবল করতে চাই,
তাহলে কি না, সেটা সেটা তো পাবেই না, বাই ডিফল্টই পাবে না, কারণ ওর রেঞ্জ তো দেনই নেই। যেটুকু দিছেন 11 থেকে 55, তার মধ্যে যদি আবার কিছু বাদ দিতে চায়, এটা যে আপনি দিবেন এরকম কোনো কথা না। যদি মনে হয় আমি কিছু না দিয়ে 1 থেকে 254 বলে আসে, ওটা দিয়ে কনফিগারেশন টেক্সট টেক্সট করে শেষ করতে হবে। স্যার দ্বিতীয় ব্যাট করবেন কি প্রথম ব্যাট করে আবার অ্যাড দিছি, আইপি অ্যাড্রেস একটা লিখে অ্যাড দিছি, হয়ে গেছে। কোনো সমস্যা আছে? আর কি এড করা যাবে? যত ইচ্ছা, আর কত অ্যাড করবেন? নেক্সট, কোথায়? 8 দিন সাবনেট ডিলে ইন মিলি সেকেন্ডস। যদি আপনার এখানে মাল্টিপল সাবনেট থাকতো তাহলে কতটুকু ডিলে করবে সেটা আপনি এখানে বলে দিতে পারেন। ধরেন আমার টোটাল একটা এক বড় সিরিজ নিলাম বি ক্লাস, আমি এইখানে আইপি দেওয়ার জন্য 3টা ডিলে ভাগ করে দিলাম, 1 থেকে 100, তারপরে 100 থেকে 200, তারপরে 200 থেকে 300। তখন ওই অনুযায়ী কোন সাবনেটের পরে কোন সাবনেট করবে সেইটা আপনি মিলি সেকেন্ডে এখানে বলে দিতে পারেন। পরবর্তী, লিজ ডিভিশন। লিজ মানে কি? না একবার ডিসিপি তে একটা আইপি দেওয়ার পর কতক্ষণ পর্যন্ত ওই আইপিটাই থাকবে, তাই না? লিজ দিয়ে দেওয়া। এই লিজ দেওয়ার সময় আপনাকে আসলে একটু বুদ্ধিমানের পরিচয় দিতে হবে, ক্লেভার হইতে হবে। আপনি যে জায়গায় ডিএসসিপি করতেছেন সেই জায়গায় অ্যাক্টিভিটিসটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি অফিসের জন্য যে লিজ টাইম দিবেন, রেস্টুরেন্টের জন্য কিন্তু সেই লিজ টাইম হবে। লিজ টাইম কে অ্যাক্সেস করতেছে? ক্লায়েন্ট, তাই না? এখন আপনার অফিসের যে ক্লায়েন্ট 9টায় ঢুকে, মানে আপনারা ক্লায়েন্ট মানে তো এমপ্লয়ি, তাই না? 9টায় ঢুকে সে 5টা 6টা দিতে বেরোয়, আগে তো আর বেরোয় না, বেরোইলেও সেটা খুব কম, তার টাইম হচ্ছে ওইটুকু। কিন্তু রেস্টুরেন্টে যে খাবার খেতে ঢুকে ফ্রি ওয়াইফাই ইউজ করে, সে কি 9টা থেকে 5টা পর্যন্ত থাকে? সে 9টায় আসলে ম্যাক্সিমাম 10টা 11টার মধ্যে তো যাবেই, তাই তো হয়, তাই না? এখন যখন আপনি কাউকে একটা আইপি লিজ দিয়ে দিচ্ছেন, এই আইপিটা তো সে আর ছাড়তেছে না, তাই না? তার জন্যই অ্যাসাইন ফিক্সড। তাহলে আপনি ধরেন টোটাল আমরা 100টা ডিএসসিপি তে আইপি দিতে পারি, দিলাম। তাহলে 100 জন যদি মানুষ আমার ওই নেটওয়ার্কের ভিতরে চলে আসে এবং সবাইকেই যদি 8 ঘন্টা লিজ দেওয়া থাকে, তাহলে 8 ঘন্টার জন্য তো আইপি আমার শেষ। 101 নাম্বার যে আসলো সে কি আইপি পাবে? কারণ অলরেডি 100 জনকে 8 ঘন্টার জন্য লিজ দেওয়া আছে, তাই না? রেস্টুরেন্টে যদি আপনি এরকম কেস হয়, রেস্টুরেন্টে তো মানুষ আসে আর যায়, আসে আর যায়। আরো মারাত্মক সিনারি হইতে পারে যদি এটা একটা মেলা হয়, ধরেন বই মেলায় ফ্রি ওয়াইফাই ইউজ করতেছে, বা বাণিজ্য মেলায় হাজার হাজার লোক মুহূর্তে ঢুকতেছে এবং মুহূর্তেই বের হয়ে যাচ্ছে। না, আপনি যদি এইভাবে লিজ দিয়ে রাখেন তাকে, তাহলে কি হবে? সে যদি যখন চলে যাবে নেটওয়ার্কের বাইরে চলে যাবে, তখন এই আইপিটা ফ্রি হয়ে যাবে না? এইটা বুঝতে হলে আগে আপনাদেরকে জানতে হবে ডিএসসিপি সার্ভার কিভাবে কাজ করে। বলেন, এইগুলি আপনারা পড়ছেন, এইগুলি বলতে পারতেন, এইগুলি ডাটা কমিউনিকেশন ক্লাসে পড়িয়েছি। হাউ ডিএসসিপি সার্ভিস, বলেন। ডিএসপি সার্ভার তো স্যার অটোমেটিক্যালি একটা সার্ভার করা থাকে, আরে ওই সব কথাবার্তা টিভিতে বলে না, টিভি বলে সার্ভার কিভাবে কাজ করে। একটা ডিএসসিপি সার্ভার আছে আপনার, তাই তো? এটা একটা পিসি, এই ডিএসসিপি সার্ভার যে ক্লায়েন্টকে আইপি দিবে এভাবে কাজ করে। ডিএসসিপি সার্ভার কি হয়? পিসি আগে কল কাকে? ডিএসসিপি। ডিএসসি জানে ডিএসসিপি সার্ভার, না না, ডিএসপি সার্ভার আগে তার নেইবারিং এ যা আছে এটাকে ব্রডকাস্টিং করে পাঠায়, ডিএসসিপি পাঠাতে থাকে, ডিএসপি আছে তখন তাকে পাঠায়। ডিএসসিপি সার্ভিস যদি পাঠাতে থাকে, এই নেইবারিং এ যদি এইখানে 1 লাখ লোক ঢোকে, লোক ও তো আইপি দেয় না, এরা তো নেটওয়ার্কে আসেই না, কিন্তু সে অ্যাডভার্টাইজমেন্ট করে, রিকোয়েস্ট পাঠাবে। কে অ্যাডভার্টাইজমেন্ট করে? ডিএসসিপি। হ্যাঁ ডিএসপি অ্যাডভার্টাইজমেন্ট করে কি? রিকোয়েস্ট পাঠায়, পিসির দায়িত্ব। ডিএসসিপি সার্ভার যদি অ্যাডভার্টাইজমেন্ট করা শুরু করে তাহলে এই সার্ভারে লোড হয়ে যাবে হাই।
এক নাম্বার কাজ, পিসি একটা ব্রডকাস্ট রিকোয়েস্ট জেনারেট করে, এটা হচ্ছে এক নাম্বার কাজ। পিসি জেনারেট করতে হবে, ক্লায়েন্ট, সার্ভার ব্রডকাস্ট রিকোয়েস্ট জেনারেট করবে না। ক্লায়েন্ট ব্রডকাস্ট রিকোয়েস্ট করবে কোথায়? তার সারাউন্ডিংস এর যে নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কে সে কানেক্ট হয়েছে, যে নেটওয়ার্ক বলতে যে মিডিয়াতে কানেক্ট হয়েছে, এখানে কিন্তু সে কোনো আইপি পায় না। সে কি করবে? মিডিয়াতে একটা ব্রডকাস্ট রিকোয়েস্ট পাঠাবে যে কেউ ডিএসসিপি সার্ভার আছে কিনা। এই ব্রডকাস্ট এর কাছে যেমন যাবে, নেটওয়ার্কের বাকি সব মেশিনের কাছে যাবে। শুধুমাত্র এই ডিএসসিপি সার্ভার তখন এই ব্রডকাস্ট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, বলবে যে আমি আছি ডিএসসিপি সার্ভার। কিভাবে বলবে? সে সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট রিকোয়েস্ট পাঠাবে কোথায়? তারপরে পিসি কি করবে? অ্যাকনলেজমেন্ট রিসিভ করবে এবং একটা রিকোয়েস্ট পাঠাবে। এখন এইটার মাঝখানে আরো কাহিনী আছে, যদি এটা টিসিপি হয় তাহলে থ্রি ওয়ে হ্যান্ডশেক হবে, প্রত্যেকটা রিকোয়েস্ট তিনবার করে হ্যান্ডশেক। আমরা ওই আরো ডিটেইলসে না যাই। রিকোয়েস্ট করবে, তারপরে সে কি করবে? একটা আইপি প্রোভাইড করবে, তাই না? তাকে পিসি কে। এই হচ্ছে বেস। এখন প্রতিটা রিকোয়েস্ট যদি টিসিপি হয় তাহলে থ্রি ওয়ে হ্যান্ডশেক হবে, যদি ইউডিপি হয় টু ওয়ে হ্যান্ডশেক হবে। এছাড়াও আরো অনেক ব্যাপার আছে মোবাইল কমিউনিকেশনে, এগুলো হ্যান্ডশেক চেঞ্জ হয়ে যায়। এগুলো আপনারা সব করে আসছেন, আমি থ্রিডিতে যেতে চাই না। এই যে কাজ করলো, এই যে আইপিটা সে প্রোভাইড করলো, করার সময় আইপির সাথে সাথে সে লিজ টাইমটাও দিয়ে দিবে। কাকে দিবে? পিসি কে দিবে। লিজ টাইমের দায়িত্ব এখন কার? পিসি। সার্ভার টেবিলে শুধু লেখা রাখবে যে এক নাম্বার একটা আইপি আমি এই টাওয়ারের জন্য লিজ দিছি, ধরেন এই 111 নাম্বার পিসি, এই ধরেন ম্যাক অ্যাড্রেস থাকে আর কি, জাস্ট एग्जांपल আকারে টাইমটা কি জেনারেট করে রাখে স্যার? এই টাইমটা দিয়ে রাখে 8 ঘন্টা। এরপর সার্ভার আর কিছুই করবে না। ডিএসসিপি সার্ভারের রুলস হচ্ছে যে টাইমটা লিজ তার হাফ টাইম পর, অর্থাৎ 4 ঘন্টা পর, তাই না? 8 ঘন্টা যেটা আছে, 4 ঘন্টা পর পিসির দায়িত্ব হচ্ছে সার্ভারকে নোটিফাই করা যে সে অ্যালাইভ আছে না নাই, সে অ্যাক্টিভ আছে কি না, এটা দায়িত্ব পিসির। 4 ঘন্টা পর সে একটা তাকে নোটিফাই দিবে। যদি নোটিফাই না দেয় তাহলে এই 4 ঘন্টা পর ডিএসসিপি সার্ভার এই এক নাম্বার আইপিটাকে লুজ করে রাখবে। সেইটাকে লুজ করবে মানে কি? সে আইপিটা অন্য কাউকে দিবে না, কিন্তু লুজ করে রাখবে। যদি তাদের সকল আইপি শেষ হয়ে যায় এবং আরো ক্লায়েন্ট রিকোয়েস্ট আসে, তখন সেই আইপিটা দিবে। তার কিন্তু লিজ শেষ হয় না, কিন্তু যেহেতু সে কোনো অ্যাক্টিভ পায় না। এটা কখন করবে লুজটা? যখন বাকি সব আইপি দেওয়া শেষ। যদি বাকি সব আইপি শেষ না হয় তাহলে কিন্তু এটা দিবে না, ততক্ষণ সেটা ওয়েট করে রাখবে। বুঝা গেল? আর যদি সে 4 ঘন্টা পরে অ্যালাইভ রিকোয়েস্ট পাঠায় তাহলে এই আইপিটা সে কি করবে? আবার ব্লক করে রাখবে। কয় ঘন্টার জন্য? 4 ঘন্টার জন্য। তার হাফ টাইম পর 2 ঘন্টা পর আবার সেম কাজ হবে। এইভাবে একটা সময় পর এটা 0 হবে, তাই না? একটা সময় অবশ্যই 1 হবে, তারপরে সেটা 0 হবে, তাই তো? দশমিক বলে কিছু ভ্যালু নাই। তাহলে এই যে 0 এখন হবে যদি এই মুহূর্তে এই মেশিনটা অ্যাক্টিভ থাকে। যদি অ্যাক্টিভ থাকে এই আইপিটি আবার সেই মেশিনটাকে আবার নতুন 8 ঘন্টা, আবার 8 ঘন্টা। বুঝা গেল? আর যদি কোনো কারণে এই 8 ঘন্টা পরে এই মেশিনটা ডিঅ্যাক্টিভ হয়েছে, যেটা সাধারণত হয়, আমাদের কেস তো তাই, রাতে আমরা চলে যাই বাসায়, তখন এই আইপিটা সে লুজ করে রাখে। যদি পরের দিন এই লোক আসার আগেই তার সব আইপি শেষ হয়ে যায় যেগুলো তার কাছে ওপেন আছে, তাহলে তখন সে এই লুজ আইপিটা দিয়ে। আদারওয়াইজ এই আইপিটা সে কিন্তু লুজ করে রাখছে, মানে এই আইপিটা সে কাউকে দিছিল আগে, এখন আবার হুট করে সে কাউকে দিবে না। আপনি যখন নতুন একটা ডিসিপি সার্ভিস করেন যার আইপি 1 থেকে 254 এবং আপনি নতুন মেশিন কানেক্ট করেন, সে আপনাকে যদি 1 দেয়, পরের মেশিনের জন্য সে 2 দিবে, তারপরের জন্য সে 3 দিবে। আর আপনি যে এই সব মেশিন বন্ধ রেখে দেন, তারপর কয়েকদিন পর ওপেন করেন, তারপরে সে চাইবে। বুঝা গেল বিষয়টা? এটা হচ্ছে ডিসিপি সার্ভিসের কাজ করার পদ্ধতি। সব ডিসিপি, এটা ডিসিপি সার্ভিসের কাজ। আর আপনি সেটা রাউটারে দেন আর আপনি সেটা সার্ভারে করেন, যেখানে ইচ্ছা সেখানে করেন। তাহলে
ছবি পাঠাই যে কাজ করা থাকো তাহলে আমাদের জন্য আসলে এনভায়রনমেন্ট বুঝে লিস্ট টাইম দিতে হবে, তাই না? একটা ওপেন সেমিনার, সেইখানে মানুষ আসবে যাবে, তাই তো? তাহলে আসলে 8 ঘন্টার লিস্ট দেওয়ার কোনো মানে হয় না। আমরা ম্যাক্সিমাম 1 ঘন্টার লিস্ট দিতে পারি, যেহেতু সে 1 ঘন্টার একটা সেমিনারে আসছে। কারণ ওই সেমিনার থেকে পর তো সে চলে যাবে, এরপরে ওই রাউটারে আপনার অফিসের লোকজন কানেক্ট দিতে পারবে না, কারণ সেমিনারে 100 জন আসছে, সবাই আইপি 100 নিয়ে বসে আছে। বুঝে গেল? বিশ্বাস না হলে আপনাদের অফিসে আপনি একটা টেস্ট করে দেখতে পারেন, আইপি রেঞ্জ কমাই দিয়ে লিস্ট দিয়ে দিয়ে দেখতে পারেন, এভাবেই কাজ করে। যে কারণে টিপি-লিঙ্ক রাউটার গুলো আসলে বেশি হ্যাং করে আমরা মনে করি। টিপি-লিঙ্ক রাউটার গুলা বেশি মানুষ আসলে হ্যাং করে বলি না, এর কারণ হচ্ছে এটাই, কারণ ডিএসসিপি তখন এত কিছু ম্যানেজ করতে পারে না, পাওয়ার কম, ওই লুজ দেওয়া আইপি আবার নতুন করে ডিক্লেয়ার করে আর এইসব ঝামেলার মধ্যে সে আটকে যায়। মানে কম দামি রাউটার টিপি-লিঙ্ক বললাম, আসলে বলা ঠিক হয় নাই, অন্য রাউটারও করে, টিপি-লিঙ্কের সাথে আমার কোনো ই নাই। এক কথায় ছোট ওয়াইফাই রাউটার মানে যেগুলা আর কি লো পাওয়ারের থাকে, যেগুলার সিপিইউ কম থাকে, র্যাম কম থাকে, তাই তো? এই হচ্ছে ইস্যু, কারণ সে নিজে প্রসেস করার মতো তার ক্যাপাবিলিটি নাই, তার মধ্যে আপনার অনেক রিকোয়েস্ট যায় তার কাছে। ক্লিয়ার? তাহলে লিস্ট টাইম আমি এইখানে দিলাম, এখন আমাদের এমন কোনো সমস্যা নাই, কারণ আমরা অফিসের জন্য 8 ঘন্টা দিলাম। নেক্সট, এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্সট্রা কিছু ডিএসসিপির অপশন আছে। রেঞ্জ তো দিয়ে দিছি, মানে নেটওয়ার্ক ডান, প্লিজও দিয়ে দিছি, সো ডিএসসিপি ডান। কিছু অপশনাল বিষয় থাকে, সেগুলো কি? যেমন গেটওয়ে কি হবে, ডিএনএস কি হবে, কোনো ধরনের বায়োসের উইং সার্ভার আছে কিনা নেট বায়োস নেমের জন্য, এই ধরনের বিষয় যদি আপনি কনফিগার করতে চান তাহলে ইয়েস, না হলে নো। আমরা করে ফেলি একবারই। নেক্সট, গেটওয়ে, গেটওয়ে কে হবে? কোনো গেটওয়ে আছে আমাদের? নাই। ধরেন যদি আপনি দিতে চান একটা আপনার মনের মতো করে, আমাদের গেটওয়ে মেশিনের আইপিটাই দিয়ে দিলাম, সার্ভারটাই ধরেন গেটওয়ে, যদিও আমাদের গেটওয়ে নাই, দিয়ে রাখলাম। পরবর্তী অপশন হচ্ছে ডিএনএস। ডিএনএসটা খুব ইম্পর্টেন্ট, তাই না? এইখানে ডিএনএস হিসেবে আপনি এমন ডিএনএস দিবেন যেটাকে আসলে রিজলভ করা যায়, যেটা অরিজিনাল। ভুয়া ডিএনএস দেওয়া যাবে না, যেমন রাউটারতে এইমাত্র ভুয়া রাউটার দিলাম, তাই না? মানে আসলে তো সে রাউটার না, কিন্তু ডিএনএস এর ক্ষেত্রে আপনি যখন রিয়েল লাইফে এটা করবেন কখনোই ভুয়া ডিএনএস দিবেন না। যেমন আমি একটা ভুয়া ডিএনএস যদি দিতে যাই, আরে আল্লাহ, যেটা ভুয়া ডিএনএস এরকম দিতে যাই, তাহলে প্রথমে এই ডিএনএসটাকে ভ্যালিডেট করব। প্রথম কাজ হচ্ছে ডিএনএসটাকে ভ্যালিডেট করা, এবং এই আইপিতে যদি সত্যিকার অর্থে ডিএনএস থাকে তাহলেই সে এটাকে নিবে, যদি না থাকে তাহলে আপনাকে ওয়ার্নিং দিবে। The IP address is not a valid DNS address. Do you still want to add it? তারপরেও যদি আপনি অ্যাড করতে চান, যেহেতু আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনার কথা শিওর। সো এটা আসলেই কাজ করে কিনা বোঝার জন্য আপনি চাইলে একটা অরিজিনাল ডিএনএস দিতে পারেন, 8.8.8.8 অরিজিনাল তো নাকি? দেখেন অটো অ্যাড হয়ে গেছে, এবার কোনো ওয়ার্নিং কিন্তু আপনাকে শো করে নাই। সো আমাদের 8.8 অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আমাদের তো আছেই, অ্যাড করাই তো আছে, আমাদের সার্ভারটাই, আমাদের সার্ভারই তো আমাদের ডিএনএস, তাই না? আপনি যদি কোনো একটা ডোমেইন নেম রিজলভ করে ডিএনএস দিতে চান, এখানে রিজলভ দিলে সে সেই ডিএনএসটাও নিয়ে আসবে। আইপি যে জানতে হবে এরকম নাই, কারণ আপনার আইএসপি অনেক সময় আপনাকে আসলে আইপি দিবে না, শুধুমাত্র এফকিউডিএন দিবে, তাই না? তো যদি আপনাকে এফকিউডিএন দেয় তাহলে এফকিউডিএন এর নামটা পাশে বসায় রিজলভ দিবেন, চলে আসবে, তারপরে চাইলে অ্যাড করতে পারবেন। কোনটা? আপনারা কিছুই করবেন না এই জায়গায়, এই যা দেখাচ্ছি এতক্ষণ কিছু করার দরকার নেই। আপনাদের এইখানে দেখেন আপনাদের সার্ভার আইপিটা আছে কিনা, কারণ আপনাদের সার্ভারই তো ডিএনএস সার্ভার, তাই না? আপনি এখানে অন্য ডিএনএস সার্ভার দিলে তাহলে এই ডিএনএস সার্ভার যখন কনফিগার করবো তখন তার সেইটা পাবে না। আপনাদের সার্ভারে যে আইপি, যেটা বাই ডিফল্ট দেওয়াই আছে,
তাই তো? বাই ডিফল্টই দেওয়া আছে, অন্য একটা দেওয়া নাই। যদি এরকম হয় আপনার হয়তো ব্রিজের আইপি পেয়ে গেছে, সেটা হইতে পারে। তাহলে আপনি ব্রিজের আইপিটা রিমুভ করে দিয়ে হোস্টের আইপিটা বসাই দিবেন, কারণ আপনার হোস্ট মেশিনটাই সার্ভার নিজেই কি ডিএনএস সার্ভার না, অটোমেটিক হয়েছে। নেক্সট আগাবো। উইন সার্ভার, আমাদের কোনো উইন সার্ভার আছে? উইন সার্ভার নাই। উইন সার্ভার হচ্ছে নেট বায়োস নেম সাথে আইপি অ্যাসাইন করে এই উইন সার্ভার রেখে দেয়। ওই যে আপনার নেটওয়ার্কে বুট করবেন, আপনার ম্যাকের সাথে আইপি লাগবে, যখন মেশিন নাই, উইন্ডোজ নাই, নেটওয়ার্ক বায়োসের ক্ষেত্রে উইন সার্ভার আমরা ইউজ করি নেট বায়োস নেমিং করার জন্য। তাহলে নাই, এখন কেউ ইউজ করে না এই এখনকার সময়। এই যে দেখেন এখানে লেখা আছে টু চেঞ্জ দ্য বিহেভিয়ার ফর উইন্ডোজ ডিএসসিপি ক্লায়েন্ট মোড মডিফাই অনলি 046 উইন্স এনবিটি নোড টাইপ। তো এই ধরনের জিনিস আমরা ইউজ করি না, আপনারা চিন্তা করতে হবে না। নেক্সট, অ্যাক্টিভেট এখন করবেন না পরে করবেন? যখন ইচ্ছা। নেক্সট, ফিনিশ। দেখেন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে গেছে বোঝার জন্য এইখানে এই IPv4 এর এইখানে একটা গ্রিন টিক মার্ক থাকবে। এখন যদি কারো আমার মতো এরকম থাকে, কিছুই না, এখানে রিফ্রেশ দেন, দেখবেন এটা হয়ে গেছে। উপরে রিফ্রেশে ক্লিক করলেই হয়ে যাবে। যদি একবারে না হয় 2-3 বার করেন, চলে আসবে, যতক্ষণ ওর লাগে সার্ভিসটা মেশিনে সার্কুলেট করতে আর কি। তাহলে আমাদের এই সার্ভারটা এখন কি হয়ে গেল? ডিএসসিপি সার্ভার। তার মানে কি, আমাদের যতগুলা এরকম ক্লায়েন্ট আছে যারা এই নেটওয়ার্কে আছে, তারা সবাই কি অটো আইপি পাবে? প্রথম ক্লায়েন্ট হচ্ছে আমাদের ফিজিক্যাল মেশিন নিজেই, তাই তো? আমাদের ফিজিক্যাল মেশিনের ভিতরেই কি একটা অ্যাডাপ্টার আছে না, ভিএমনেট 1 আছে তো নাকি? তাহলে এইটাকে যদি আমরা ডিসেবল করি এবং আমরা যদি আবার এনাবল করি, তাহলে দেখেন সেই যে পেয়ে গেছে, তাই তো? পেয়ে গেছে না? অটোমেটিক্যালি সে কি করছে, এটা পেয়ে গেছে। বোঝা গেল? গুড। ক্লিয়ার? এখন আপনাদের ক্লায়েন্ট মেশিন পেয়েছে কিনা সেটা চেক করার জন্য উইন্ডোজ 7 অন করেন, তারপরে সেখানে চেক করেন। আর একটা বিষয় হচ্ছে আপনাদের ফিজিক্যাল মেশিনের যে ভিএমনেট 1টা আছে, এইটাকে আসলে ম্যানুয়াল আইপি না দিয়ে প্রপার্টিসে যে এটা ম্যানুয়াল একটা আইপি বসায় রাখেন, কারণ এইটা একটু পর মেশিন বন্ধ টন্ধ হয়ে যাবে, সার্ভার বসায় রাখেন একটা আইপি 137.100 দিয়ে দিলেন একটা। এটার গেটওয়ে দেওয়ার দরকার নেই, কারণ আপনার ফিজিক্যাল মেশিন দিয়ে ইন্টারনেট চালাবেন, মাল্টিপল গেটওয়ে হয়ে যাবে, ও স্লো হয়ে যাবে অথবা কাজই করবে না। সো আমাদের এখন আমাদের কাজ হচ্ছে আমরা ক্লায়েন্ট মেশিনে যাব, অর্থাৎ উইন্ডোজ 7, তাই তো? উইন্ডোজ 7 এ আমরা লগ ইন করবো, B1 আমাদের ইউজার। এখন এই ইউজারটা আসলে আমাদের কি করতে হবে, নেটওয়ার্ক কার্ড চেঞ্জ অ্যাডাপ্ট, এটা কি নেটওয়ার্ক, আমরা এটাতে ডাবল ক্লিক করি, ডিটেলস দেখেন 137-এর 12 পাইছে, তাই না? দেখেন তো সে 12 কেন পাইলো? আমি তো 11 পাইছিল তো আমার ওই ফিজিক্যাল মেশিন, তাই না? সেটা তো বন্ধ করে দিয়ে আসছি, তারপরেও কিন্তু সে 12ই দিছে, 11 কিন্তু তাকে দেন এবং দিবেও না। আর একটা মেশিন করেন 13ই দিবে, এই মেশিন বন্ধ করে রাখলেও। বুঝতে পারছি আমরা? তো আমাদের কি ডিএসসিপি সার্ভিস সবার কাজ করতেছে? কি করবেন? হ্যাঁ, সুন্দর সুন্দর ছবি। সবাইকে ধন্যবাদ। ডিএসসিপি